আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকে আমরা বিডিএম ও রিজিওনালের সেকেন্ডারি ক্যাটাগরি একটা প্রবলেম সলভ করব। তোমরা জুনিয়র ক্যাটাগরি হলেও প্রবলেমটার সলিউশন দেখতে পারো। প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করো, পরে না পারলে আমার সলিউশনটা দেখো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমেই কোশ্চেনে বলা আছে 2 to the power n minus 1 equals to 3n plus 3 into 3n plus 1। আচ্ছা, এখানে n একটি পূর্ণ সংখ্যা, n এর সর্বনিম্ন মান কত? তো চলো কোশ্চেনটা সলিউশন করা শুরু করি। তো প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো 3n plus 3 3n plus 1। আচ্ছা, এই সাইডটা যেমন আছে তেমনই রাখি, এদিক দিয়ে কাজ করা যাচ্ছে না কোনো। আচ্ছা দেখো, আমরা এটার সাথে এটা গুণ করব, গুণ অবস্থায় আছে সেহেতু গুণ করব। তাহলে পাবো 3n 3n 9n স্কয়ার plus 3 into 3n 9n plus 3n plus 3। আচ্ছা, তো 2 to the power n equals to এই 1 টাকে ওই পাশে নিয়ে যাব, 9n স্কয়ার প্লাস 12n প্লাস 3 প্লাস 1 আসবে 4। আচ্ছা, এখন খেয়াল করো যে 2 to the power n, এখানে 2 বাদে কি অন্য কোনো সংখ্যার গুণিতক আছে? না, কারণ এটা হলো 2 এর পাওয়ার, 2 স্কয়ার 2 কিউব 2 to the power 4 এরকম সংখ্যা। এখানে সবই, এর যতগুলা উৎপাদক আছে সব 2, 2 ছাড়া অন্য কোনো উৎপাদক নাই। আর যদি থাকেও সেগুলো 2 এর গণিতক। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে আমরা লিখতে পারি 2 to the power n equal 9n স্কয়ার প্লাস 12n প্লাস 4। আচ্ছা, তো ডায়াফন্টাইন ইকুয়েশনের সমাধানের জন্য সবচেয়ে ভালো একটা উপায় হলো তুমি ভ্যালু বসিয়ে চেক করতে পারো। তো চলো আমরা আগে ভ্যালু ইনপুট করি, পরে দেখি কোনো সিকোয়েন্স পাই কিনা। n equals to 1 হইলে 2 to the power n equal আছে 2, এটা হলো তোমার লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড আসবে 9n স্কয়ার প্লাস 12n প্লাস 4, 9 প্লাস 12 প্লাস 4। আচ্ছা, যোগফল যাই আসুক না কেন এটা তো 2 থেকে বড় না। আচ্ছা, তাহলে আমাদের 1 কাজ করে না। তাহলে যদি আমরা এখন n ইকুয়ালস টু গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2 এর জন্য চিন্তা করি, তাহলে কি হয় এই সাইডটা তোমার 4 দ্বারা ডিভিজিবল হবে, কারণ n তো 2 এর চেয়ে একটা বড় সংখ্যা। তাহলে 2 এর চেয়ে বড় সব 2 এর গুণিতকগুলো কি 4 দ্বারা ডিভিজিবল না, 2 এর পাওয়ারগুলা? আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার n এটা 4 দ্বারা ডিভিজিবল, এটার মানে 4 ডিভাইডস এই সম্পূর্ণটা 9n স্কয়ার প্লাস 12n প্লাস 4। দেখো 4 কিন্তু এটাকে ডিভাইড করে, এটাকে ডিভাইড করে, তাহলে 4 ডিভাইডস 9n স্কয়ার বা 4 ডিভাইডস 8n স্কয়ার প্লাস n স্কয়ার, মানে ভাঙাইলাম আর কি। তাহলে 4 এটাকে ডিভাইড করে, মানে 4n স্কয়ারকেও ডিভাইড করবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে n স্কয়ার কংগ্রেন্ট টু 0, 1 mod 4। কারণ কোনো সংখ্যাকে যদি আমরা, কোনো সংখ্যার বর্গকে যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি, তাহলে এটার রেসিডিউ অনুযায়ী 0 অথবা 1 আসবে। যে কোনো সংখ্যা হতে পারে এটা। আচ্ছা, জোড় সংখ্যা হলে 0 আসবে আর বিজোড় সংখ্যা হলে 1 আসবে। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো যে n স্কয়ার ডাজ নট কংগ্রেন্ট টু 1 হবে, হইতে পারবে না mod 4। কারণ n স্কয়ার যদি 1 আসে 4 দিয়ে ভাগ করলে, তাহলে n একটা বিজোড় সংখ্যা, n ইজ ওড। আর আমাদের কোশ্চেনের ইকুয়েশনটা কি ছিল দেখো, এখানে এটা কিন্তু একটা ইভেন নাম্বার আসবে এই সাইডটা। আবার n এর ভ্যালু যাই হোক না কেন, এটা ইভেন এটাও ইভেন, তাহলে এটাও ইভেন হইতে হবে। কিন্তু আমরা জানি যে ওড স্কয়ার ইকুয়ালস টু ওড, মানে ওড সংখ্যার স্কয়ার করলে একটা ওড নাম্বার পাওয়া যায়। আর ওড নাম্বার ইনটু ওড নাম্বার একটা ওড নাম্বার, মানে আমার এটা সাম আসবে একটা ওড নাম্বার। তাহলে আমার n বিজোড় হইতে পারবে না। তাহলে আমাদের একটাই কেস আছে যে n স্কয়ার কংগ্রেন্ট টু 0 mod 4। আচ্ছা,
তাহলে এটাকে লিখতে পারি যে n congruent to 0 mod 4 দুই পাশে mod 2 দুই পাশে বর্গমূল করলাম, তাহলে n এর ভ্যালু আসবে তোমার 2k, কারণ n তো 2 দ্বারা ডিভিজিবল না। আচ্ছা, তাহলে n এর ভ্যালু আসবে 2k। আমরা এই 2k টা অরিজিনাল ইকুয়েশনে বসাবো। আচ্ছা, তো আমাদের অরিজিনাল ইকুয়েশন হলো এটা। তাহলে আমরা n যে একটু আগে পাইলাম যে n ইকুয়াল 2k, এটা রাইট হ্যান্ড সাইডে বসে দেখি কি আছে। n ইকুয়াল 2k বসাইলে আমরা পাই 9n স্কয়ার প্লাস 12n প্লাস 4 ইকুয়ালস টু 2n 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে 9 ইন্টু 2k হোল স্কয়ার প্লাস 12n, 12n না 12 ইন্টু 2k প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে 9 ইন্টু 4k স্কয়ার আসে প্লাস 24k প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে আমরা আলটিমেট পাই যে 36k স্কয়ার প্লাস 24k প্লাস 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখান থেকে আমরা পাই 4 কমন নিতে পারি, তাহলে 9k স্কয়ার প্লাস এটা আসবে 6k 424 প্লাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। আচ্ছা, 4। আচ্ছা, এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কিভাবে? a প্লাস b হোল স্কয়ার সূত্রে। তাহলে 3k হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3k ইন্টু 1 প্লাস 1 স্কয়ার 2 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আসে 4 ইন্টু 3k প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। দেখো 4 কে কি লিখতে পারি? 2 স্কয়ার না, 2 স্কয়ার ইন্টু 3k প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে 2 স্কয়ার দিয়ে 2 টু দি পাওয়ার n কে ভাগ করতে পারি, তাহলে পাবো 3k প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2 স্কয়ার। এখান থেকে পাবো 2 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে 3k প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। আচ্ছা, মানে আমার এই সাইডটা হইতে হবে, এটার মানে এই সাইডটা আমার ইভেন হইতে হবে, কারণ এটা তো ইভেন, আর n অবশ্যই 2 থেকে বড় অথবা সমান হইতে হবে, নাহলে তো এটা ভগ্নাংশ আসবে। আচ্ছা, দেখো কি কি ক্ষেত্রে আমার এটা ভ্যালিড হয়। যদি k এর ভ্যালু তোমার 2 থেকে বড় হয় তাহলে কি আসছে, k একটা k যে কোনো নাম্বার হোক, তাহলে তোমার 3 আচ্ছা দাঁড়াও। আচ্ছা, যদি 2 থেকে বড় আসে আর ইভেন নাম্বার হয় তাহলে এটা একটা ওড নাম্বার আছে, তাহলে ইভেন হইতে পারবে না, তাহলে কে অবশ্যই ওড হবে। কিন্তু আমাদের বলছে এখানে সর্বনিম্ন বের করতে, তাহলে আমরা অত দূর যাব না যে কে ওড না ইভেন। তাহলে কি হইতে পারে, কে যদি 0 হয়, দেখো কে ইকুয়াল যদি 0 হয় তাহলে এটা আসবে 1 স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, বা 1 ইকুয়ালস টু আসবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। আচ্ছা, 1 মানে কি, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, মানে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 2 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে n মাইনাস 2 ইকুয়াল আসবে 0, n ইকুয়াল আসবে 2। আচ্ছা, দেখতে হবে এটাই সর্বনিম্ন কিনা। চলো চেক করি যে k ইকুয়াল 1 হইলে k এর চেয়ে বেশি আসে না কম আসে। তাহলে 3 ইন্টু 1 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল আসবে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে 4 স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। 2 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, মানে n মাইনাস 2 ইকুয়ালস টু আসবে 4, আর n ইকুয়াল আসবে 6। মানে k 0 হইলে এটা কাজ করে। নেগেটিভ হইলে কি হবে, নেগেটিভ হইলে তোমার বড় একটা সংখ্যা আসবে, স্কয়ার তো ধনাত্মক সংখ্যায় আসবে কিন্তু বড় সংখ্যা আসবে। আচ্ছা, তাহলে এখন চেক করতে হবে যে এটা কাজ করে কিনা, কাজ না করলে এটা ছোট সংখ্যা হইলেও লাভ নাই আমাদের। তো চলো লেফট হ্যান্ড সাইড কি ছিল এখানে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস 1টা নিচে, ইকুয়াল আসবে কি
2 to the power 2 minus 1, এটা আসবে 3। আর রাইট হ্যান্ড সাইড আসবে 2 3n plus 3 3n plus 1 মানে n এর ভ্যালু 2। আচ্ছা রাইট হ্যান্ড সাইড আছে কত 3n মানে তোমার আসবে 2 9 ইনটু 3 দুগুণে 6 আর 1 7 63। আচ্ছা দেখো আমরা কিন্তু অ্যান্সার পাই না, কারণ এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করে না। তাই যদি পরীক্ষার হলে তোমার আগে চেক করা উচিত। আমরা সলিউশনটা আবার চেক করতে হবে, আবার আরো কে চেক করতে হবে কে এর ভ্যালুর জন্য। আচ্ছা চলো চেক করা শুরু করি। আচ্ছা আমরা শেষ পর্যন্ত এই কোশ্চেনটা পাইছিলাম আর বলছিলাম কি যে কে ইভেন নাম্বার হইতে পারবে না, তাহলে কে ওড হবে এটাও বলছিলাম। আচ্ছা তো কে জিরোর জন্য আমরা পাইছিলাম কি যে n equals to 2, এটা কাজ করে না। কে 1 এর জন্য পাইছিলাম n equals to 6, এটা চেক করতে হবে। তো আমাদের মেইন ইকুয়েশনটা ছিল 2 to the power n minus 1 equals to 3n plus 3 3n plus 1। তো 2 to the power 6 আসে আমাদের 64 minus 1 63। আচ্ছা আর 3n plus 3 3n plus 1 6 3 6 18 আর 3 21 আর 3 6 18 আর 1 19। এটা অবশ্যই বড় একটা সংখ্যা আসবে। কত আসবে? আচ্ছা যাই আসুক, একটা বড় সংখ্যা আসবে 63 থেকে গ্রেটার দ্যান 63, কারণ 21 ইন্টু 10 তো 210 না, 63 থেকে বড় একটা সংখ্যা আসবে। তো নেক্সট কেস কে ইকুয়াল টু 2 হলে কি আছে? 2 তো হইতে পারবে না ইভেন নাম্বারে। 3 হলে কি আছে? তাহলে আছে 3 3 কে 9 প্লাস 10 স্কয়ার ইকুয়ালস টু আসে 2 টু দি পাওয়ার n মাইনাস 2। আচ্ছা এটা কি আসলেও পসিবল? আচ্ছা কে 3 হলেও পসিবল হয় না। তাহলে নেক্সট কেস কে ইকুয়াল 5। বেশি চেক করতে হবে না, কারণ যারা প্রশ্ন করে তারা এত কঠিন অঙ্ক দিবে না যে তুমি টাইম করতে পারবে না। তো চলো কে 5 হলে আমাদের আসবে 3k প্লাস 1 হোল স্কয়ার মানে 16 স্কয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। 16 স্কয়ার মানে কত? 2 to the power 4 whole square 2 to the power n minus 2 মানে 2 to the power 8 2 to the power n minus 2 মানে n minus 2 equals to 8, n equals to আসবে আমাদের 10। তো এটাও চেক করতে হবে, যদি এটা হয় তাহলে এটা অ্যান্সার, না হলে চেক চালিয়ে দিতে হবে। আচ্ছা n equals to 10, তাহলে আমাদের মেন সমীকরণ ছিল 2 to the power n minus 1 equals to 3n plus 3 3n plus 1। তো আমাদের লেফট হ্যান্ড সাইড আছে 2 to the power n minus 1 2 to the power 10 minus 1 মানে 1024 minus 1 1023। আচ্ছা রাইট হ্যান্ড সাইড আছে, তো রাইট হ্যান্ড সাইড আছে 3n plus 3 3n plus 1। আচ্ছা তো 10 মানে 30 প্লাস 3 33 ইন্টু 31 কত আসে এটা? আচ্ছা চলো বাইকে দেখি। 31 ইন্টু 31 3 একে 3 3 3 3 কে 9 3 3 কে 9 3 আর 9 3 12 আর 1023 1023 মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আর সর্বনিম্ন ভ্যালু কি n ইকুয়াল 10। এটার জন্য দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই ইকুয়াল আসে, তাহলে n ইকুয়ালস টু 10। আচ্ছা এই প্রবলেমটাই আবার আরেকটা নিয়মে সলভ করা যায়, আমরা ওই নিয়মটাও দেখি। তো সেম জিনিস সব সেম আছে, যে এটা একটা পূর্ণ সংখ্যা হলে n এর সর্বনিম্ন মান কত। দেখো এইটুকু জিনিস আগের প্রবলেমও সেম, এই প্রবলেমও সেম থাকবে, কিন্তু এখানে একটা কাজ আছে। দেখো এখান থেকে আমরা ডিভিজিবিলিটি ইউজ না করে ডাইরেক্ট a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইউজ করবো। দেখো এটা 3n হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3n প্লাস
টু প্লাস টু স্কোয়ার। তো এটাকে তো লিখতে পারি যে 2 to the power n equals to 3n plus 2 whole square। আচ্ছা, তো দেখো এই সাইডটা একটা পূর্ণবর্গ সংখ্যা, আবার এই সাইডটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে অবশ্যই। তো n যদি তোমার ওড হয়, n ওড হইলে কি হইতে পারে, তাহলে n ইকুয়াল 1 3 5 7 ডট 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 আসতে থাকবে। আচ্ছা, তুমি কি দেখছো কখনো যে 2 to the power 1 একটা পূর্ণবর্গ সংখ্যা? না, কখনোই না, কারণ পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য n কে ইভেন হইতে হবে, তাছাড়া এটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। কারণ 2 2 কিউব আসবে 8, এগুলা কোনো সময় পূর্ণবর্গ সংখ্যা না। 2 to the power 5 আসবে 32, এগুলো পূর্ণবর্গ না। তাহলে n ইভেন হইতে হবে। তো এটা চেক করতে হবে এখন। তাহলে n ইকুয়াল ধরতে হবে যে 2k। তাহলে আমরা লিখতে পারি 2 to the power 2k equals to 3 into 2k plus 2 whole square। তো এখান থেকে আসে 2 to the power k whole square equals to 6k plus 2 whole square। তো এখান থেকে তুমি পাবা যে 2 to the power k equals to আচ্ছা, n কে না ভাঙা এখানে 3n এ লিখি 3n plus 2 whole এটা লিখি, কারণ n তো ইভেন নাম্বার হবে একটা। আচ্ছা, যা আছে তাই। তাহলে n কি আসবে? n আসবে 2 to the power k minus 2 divide by 3, এটা আসবে n। তো এখন k এর ভ্যালু চেক করতে হবে। আচ্ছা, দেখো k যদি 0 হয় তাহলে n কি আসে 2 to the power 0 minus 1 divided by 3, মানে 1 minus 1 by 3 equals to কি 0 না? আচ্ছা, তাহলে k 0 হইলে আমার n ও 0 আসে। কিন্তু এটা তো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমরা কি জানি যে n ইকুয়াল 2k। আচ্ছা, n ইকুয়ালস টু 2k, তাহলে n ইন্টু 2 ইন্টু 0, এটা আসবে 0ই আসে। তো চলো n ইকুয়াল 0 চেক করি। তাহলে আমাদের আছে 2 to the power n minus 1 equals to 2 to the power 0 minus 1, এটা 0ই আসবে। আর 3n স্কোয়ার প্লাস কত কত ছিল জানো, 12n প্লাস 4, এটা করলে আসবে তোমার, এটা 0, এটা 4 আসবে। আচ্ছা, একটু খুলেছিল কে 0 হইলে তো তোমার n ইকুয়াল 2 to the power 0 minus 2 by 3, মানে minus 1 by 3, এটা তো গ্রহণযোগ্য না। কে 1 হইলে n আসবে 2 to the power 1 minus 2 by 3, স্কয়ার আসবে 0 আসবে। আর মোটামুটি n ইকুয়াল 2 কে ধরছিলাম, তাহলে 2 into 1 2 আছে, কিন্তু যেহেতু একটা 0 আছে তো k1 এর জন্য আর একটা আছে 2, এটাও গ্রহণযোগ্য না। k ইকুয়াল 2 এর জন্য আসতেছে আমার n ইকুয়াল 2 স্কয়ার মাইনাস 2 ডিভাইড বাই 3, 4 মাইনাস 2 ডিভাইড বাই 3 ইকুয়াল আসতেছে 2 বাই 3, গ্রহণযোগ্য না। k ইকুয়াল 3 এর জন্য আসতেছে n ইকুয়াল 2 কিউব মাইনাস 2 ডিভাইড বাই 3 ইকুয়াল আসছে 8 মাইনাস 2 বাই 3, 6 বাই 3 ইকুয়াল 2। এটা কি গ্রহণযোগ্য? n2 আসতেছে, কিন্তু n ধরছিলাম 2k, মানে 2 into 3 6 আসবে, এটাও ভুল। ইকুয়াল 4 এর জন্য n ইকুয়াল 2 to the power 4 minus 2 divided by 3, 16 minus 2 divided by 3, তো এটা আসবে 14 by 3, গ্রহণযোগ্য না। k ইকুয়াল 5 এর জন্য n ইকুয়াল 2 to the power 5 minus 2 divided by 3, মানে 32 minus 2 divided by 3, 30 by 3, এবার আসতেছে 10। n equal to কে ধরছিলাম, তাহলে 2 into 5 equal আসতেছে 10, মানে কে 5 স্যাটিসফাই করে, n equal 10 আসে। তো কাজ শেষ হয় না, চেক করতে হবে। এটা একটু কষ্ট হচ্ছে, 2 to the power n minus 1 equals to 2 to the power 10 minus 1,
ওয়ান। এটাও দেখবা যে তোমার 2023 আসতেছে, আমি একটু আগে দেখাইছি, তাহলে এটাই হবে অ্যান্সার। n equals to 10। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।